নমস্কার বন্ধুরা, আপডেট মিত্র অনুরাগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তা আপনি যদি রেলে চাকরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কেননা আজকের ভিডিওতে রেলের একটি নতুন চাকরি নিয়োগ সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তা আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়োগে মোট 1853টি শূন্যপদ রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নিয়োগে কোনো লিখিত পরীক্ষা হবে না। মেধা তালিকার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে এবং যার আবেদন শুরু হয়ে গেছে জুলাইয়ের 8 তারিখ থেকে, আর লাস্ট ডেট হলো আগস্টের 7 তারিখ অবধি। এবার দেখে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা 10ম শ্রেণী পাস হতে হবে। পাশাপাশি উচ্চ মাধ্যমিকের ন্যূনতম 50% নম্বর থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে ITI পাস করা বাধ্যতামূলক। বিস্তারিত যোগ্যতা আপনারা অফিসিয়াল নোটিফিকেশনে পেয়ে যাবেন। এবার বয়সসীমা সম্পর্কে জেনে নেওয়া যাক। জুলাইয়ের 7 তারিখ অর্থাৎ 7 জুলাই 2026 তারিখ অনুযায়ী আবেদনকারীর ন্যূনতম বয়স 15 বছর এবং সর্বোচ্চ বয়স 24 বছর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC ও ST প্রার্থীরা 5 বছরের এবং OBC প্রার্থীরা 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবেন। এবার আসি যে কারা আবেদন করতে পারবেন। তো এই নিয়োগে ভারতের যে কোনো রাজ্যের প্রার্থীরা আবেদন করতে পারবেন, অর্থাৎ এটি একটি অল ইন্ডিয়া রিক্রুটমেন্ট। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করার যোগ্য। এবার আবেদন ফি সম্পর্কে জেনে নেওয়া যাক। জেনারেল, OBC এবং EWS প্রার্থীদের জন্য আবেদন ফি 100 টাকা, যা নন রিফান্ডেবল। SC, ST, PWBD এবং মহিলা প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না। আর আবেদন ফি জমা দিতে হবে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইনে। এবার নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক। এই নিয়োগে যে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন সম্পন্ন হবে। কি কি ডকুমেন্ট লাগবে? আবেদন করার সময় কিছু গুরুত্বপূর্ণ নথি আপলোড করতে হবে, যেমন মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, ITI এর অল সেমিস্টার মার্কশিট, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, PWBD প্রার্থীদের জন্য ডিসেবিলিটি সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট এবং আধার কার্ড ও অন্যান্য বৈধ পরিচয়পত্র। নথিগুলো অবশ্যই PDF ফরম্যাটে আপলোড করতে হবে এবং যার সাইজ হবে 50 KB থেকে 200 KBর মধ্যে। গুরুত্বপূর্ণ তারিখগুলো আরেকবার দেখে নিন। অনলাইন আবেদন শুরু হয়েছে জুলাইয়ের 8 তারিখ থেকে এবং লাস্ট ডেট হলো আগস্টের 7 তারিখ অবধি। তাই শেষ দিনের জন্য অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন সম্পন্ন করুন। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন ভালোভাবে পড়ে নিন। আবেদনপত্র জমা দেওয়ার আগে সমস্ত তথ্য এবং আপলোড করা ডকুমেন্ট একবার যাচাই করে নেবেন, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা, এই নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, অফিসিয়াল নোটিফিকেশান আমি ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখান থেকে সরাসরি আপনারা আবেদন করতে পারবেন, নোটিফিকেশান দেখতে পাবেন, নোটিফিকেশান চাইলে ডাউনলোডও করতে পারবেন। তো যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক করুন, আপডেট মিত্র অনুরাগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে নিয়মিত সরকারি চাকরি ও সরকারি প্রকল্পের আপডেটগুলো সবার প্রথমে আপনি পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।